সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা অফিস বাসের সাথে একটা ট্রাকের সংঘর্ষ প্রায় হয়েই যেত, যদিও হয় না এখনো। এমন একটা সিচুয়েশন আছে যে যখন তখন লেগে যেতে পারতো, আর লেগে গেলে ব্যাক সাইডটা বড়সড় একটা ক্ষতি হতো। এই হেরুল, তো তো আজকে সন্ধ্যায় বের হলাম। আজকে বের হওয়ার ইচ্ছা ছিল আর একটু আগে, কিন্তু এখন বের হলাম। কারণ হচ্ছে ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এই জন্য আজকে একটু লেট। সন্ধ্যার রাইড পাবেন আপনারা। তো আজকে এখন সময় হচ্ছে 6টা 10। আমরা দিয়াখালীর উদ্দেশ্যে একটু ফ্রেশ বাতাস নেওয়ার জন্য, একটু ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য বের হলাম। তো চলেন যাই একটু দিকে প্রকৃতির মাঝে। খায়রুল ফোন দিছিল, বললো আমাদের সাথে নাকি যাবে। তো বললাম আবির দোকানের ওইদিকে আসতে, তো আমরা ওইখানে যাই, দাঁড়াই, ওই আসলে তারপর আমরা একসাথে চলে যাব দিয়াখালীর উদ্দেশ্যে। আজকে চেষ্টা করেছিলাম যে যদি ঘুমটা আর একটু আগে ভাঙতো তাহলে হয়তো 5টা 4:30টার দিক বের হতাম। তো না, আজকে একটু বেশি ঘুমিয়ে ফেলার কারণে টাইম মতো বের হতে পারলাম না, এই জন্য আজকে ভিউটা তেমন ভালো পাবেন না আপনারা। তো যতটুকু পাই, তো এখন আর ভিডিও মিস দেওয়া যাবে না, রেগুলার ভিডিও করতে হবে, তো এই জন্য বেরোয় পড়লাম। আমার ভিডিওতে কোনো নির্দিষ্ট টপিক নেই, যখন যেভাবে মন চায় এলাকা দিয়ে ঘোরাঘুরি এবং ডেলি লাইফ ব্লগ, লাইফ আপডেট এসব সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো জ্যাম থেকে বের হয়ে আমরা চলে আসলাম ক্লাব রোডে। তো এদিকে দেখতে পাচ্ছি রাস্তা ফাঁকা, তো দেখি একটু তাড়াতাড়ি যদি যেতে পারি, ক্লাব মোড় পার করতে পারি, তাহলে আর কিছু লাগে না। হ্যালো, ইদানিং মাঝে মধ্যে আগের থেকে দেখা যাচ্ছে যে আগে আমি ব্লগে যে কথা বলতাম স্পষ্ট ক্লিয়ার আসতো, এখন ওরকম ক্লিয়ার শুনতে পাচ্ছি না। এর আগের যে অনেক দিন পর একটা ব্লগ, কালকে যে এই ব্লগের আগে যে ব্লগটা আপলোড হয়েছে, ওই ব্লগটাতে দেখতে পারলাম যে ভয়েস কিছুটা লো আর কি, মনে করেন একটু কম শোনা যাচ্ছে, আর কেমন যেন একটা বাল্কি আওয়াজ। তো দেখি আজকে ভয়েসের কী খবর। আজকে যদি ভয়েস সেম অবস্থা হয় তাহলে মাইক্রোফোনটার পজিশন চেঞ্জ করতে হবে, তা না হলে এভাবে ব্লগ করলে অডিয়েন্স বিরক্ত হয় ক্লিয়ার ভয়েস শুনতে না পারলে। কারণ আমি একটা সময় প্রচুর ব্লগ দেখতাম, মোটো ব্লগ দেখতাম। তো যাদের ভয়েসে সমস্যা, ভিডিও মোটামুটি অ্যাভারেজ থাকলেও চলে, কিন্তু ভয়েস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা মোটো ব্লগ দেখে তাদের জন্য। ভয়েস খারাপ থাকলে ভয়েস কম শোনা যায়, এবং ভয়েসে যদি একটু ল্যাগ থাকে তাহলে মোটো ব্লগটা এনজয় করা যায় না। এদিকে সবসময় জ্যাম জট থাকেই বললেই চলে, এত আওয়াজ এত কিছু। আমি যদি ভাইজর নামাই তাহলে আবার আমার দেখতে প্রবলেম হয়। এটা স্মোকি ভাইজর, যদিও রাতে দেখা যায় কিন্তু তেমন দেখা যায় না। সন্ধ্যার সময় এই ক্লাব মোড়টা দেখতে খুব ভয়ানক একটা রূপ ধারণ করে, এবং তারা অটোরা নিজেরাই মারামারি করে। আর এখানে বাইকাররা এখানে খুব একটা নিরাপদ না বললেই চলে।
আবির শুনছিলি কালকে অ্যাক্সিডেন্ট করছিল কুত্তার লগে, গিয়ার লিভার টিভার সব সব বাঁকা বাঁকা করে লেছি। হ্যাঁ তো গাড়ি লয় এদিকে কি করে, তকটে তো লাগলো। না তকটা না, হ্যাঁ এটা হ্যাঁ লাইটের মিটার। পারবে যাই বলে আমার টান দিব। ছেড়ে দিলাম আরে, সামনে বিট আছে তো, আর সামনে সামনে অনেক গ্যাঞ্জাম ছিল, এই জন্য আমি আর টান দিলাম না। আমি টান দিলে আপনি পারবেন, আমি টান দিলে আপনি পারবেন, যে টান দিলেন এফআই হোক। আমগোটা নতুন এফআই, এটা পুরান এফআই, ওটা খাওয়া আছে, এটা তো ইঞ্জিন মিঞ্জিন সব শেষ, বোঝা যাইতেছে। এখন এটা টানার রোড নাকি আপনি কোন টানাটানি রোড এটা? তো এখানে কিছুক্ষণ ওয়েট করি। দেখি ওরা আসুক, তারপর আবার এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাকে, তারপর আবার রাইড স্টার্ট করবো, একদম কথা হবে মোটর ব্লগে। তো চলেন সামনের দিকে যাওয়া যাক দিয়াখালীর উদ্দেশ্যে। সামনে আরো সামনে খায়রুলরা, দিয়াখালী। তো রাতে জানি না ভালোভাবে আপনাদের দেখাতে পারবো কি না, রাতেই বের হলাম। বেশ সামনে কিন্তু ওরা দাঁড়াইছে, খেয়াল রাইস ওই যে। তো চলেন যাই, আমরা এই 2 গাড়ি যাচ্ছি আজকে দিয়াখালীর উদ্দেশ্যে, একটু ফ্রেশ আবহাওয়ার ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য, কারণ আজকে সারাদিন বের হওয়া হয় না। আগামীকাল বের হয়েছিলাম কিন্তু ক্যামেরা নিয়ে বের হয়নি। তো সামনে একটা হান্টার গেল, মাথা নষ্ট সাউন্ড। সামনের বাইকে খায়রুল আর মানিক, আর আমারটাতে পিছনে আছে আবির। 4 জন যাচ্ছি আজকে দিয়াখালীর উদ্দেশ্যে। একা একা ঘুরতে বেশি একটা ভালো লাগে না বললেই চলে, বন্ধু বান্ধব সাথে থাকলে সময়টা খুব ভালো কাটে। এই জন্য যাই, আজকে খুব বেশি লেট করব না, তাড়াতাড়ি চলে আসব। দেখি কতক্ষণ থাকা যায়, ডিপেন্ড করবে ওয়েদারের ওপর। এখনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জানি না আবার ভারী বর্ষণ হয় নাকি, তাহলে তো সমস্যা। আমার হেলমেটের ভাইজর খোলা, এই জন্য নাকে পানি লাগতেছে, নাকে মুখে পানি লাগতেছে, আমি টের পাচ্ছি। হয়তো হয়তো একটু বেশি জোরে বৃষ্টি হতে পারে, হলেও হতে পারে, ওয়েদার তো রাতে বোঝা যায় না। আগামীকাল এখানে ওর অ্যাক্সিডেন্ট করে 2 জন, ওই আর জীবন জীবন আজকে ভয় আসে না, এই জন্য।
এত ছোটো গাড়িতেও অ্যাক্সিডেন্ট হয়। আর এই অটোর তো ধৈর্য গোলাইতেছিল না, আমি রাস্তা পার হইতেছি তো আর খেয়াল নাই, চাপ দিতেছে রিল্যাক্সে। বাইক চালানোর সময় সবচেয়ে দুইটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত। যারা বাইকার আছেন তারা আপনারা এটা মাথায় রাখবেন যে নতুন কোনো রাস্তায় গেলে কোনো সময় টান দেওয়া উচিত না, কারণ ওই রাস্তার কোথায় ভিট আছে কোথায় ভাঙ্গা আছে এগুলো আমরা জানি না। আর রাস্তায় সবসময় চোখ কান খোলা রাখতে হবে, কখন কুকুর আসে, কখন বিড়াল আসে, অন্যের মুরগি হাঁস এগুলো কখন কোন সাইড থেকে দৌড়ে আসে কোনো গ্যারান্টি দিতে পারবেন না। আর এইসব কারণে বিশেষ করে কুকুর ছাগল এই দুইটার কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আগামীকাল এই সামনে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা অ্যাক্সিডেন্ট হয় কুকুরের কারণে। কুকুরকে সেভ করার জন্য ওরা দুজন একটা বেশ ভালো একটা আঘাত পায় এবং বাইকেরও একটা ভালো পরিমাণ ক্ষতি হয়। এখানে জীবজন্তু কখন কোথায় চলে আসে এটা চোখ কান খোলা রাখা ছাড়া কোনো উপায় নাই। ভালো ব্রেকিং থাকতে হবে বাইকে, যেন ইনস্ট্যান্ট ব্রেকটা করে ধরা যায়। যত যাই বলেন না কেন, দুর্ঘটনা যখন কপালে লেখা থাকে তখন যতই সেফ থাকার এবং সেফ রাখার ট্রাই করবেন কাম হবে না। যদি আপনার কপালে থাকে তাহলে ওইটা হবেই। এমনিতেই রাতে ঘুরতে আমার এমনি অনেক ভালো লাগে দিনের বেলার থেকে, কিন্তু যদি রাতে আবার বৃষ্টি হয়, এই সিজনটা কেমন একটা সিজন আপনারা বলেন যে এবার এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি থামার কোনো নামই নেই। দীর্ঘ 3 থেকে 4 মাস ধরে বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি হচ্ছে, যে একটা না বলতে পারেন একদিন মাঝখানে একদিন গ্যাপ থাকে, পরে আবার বৃষ্টি হয়। এরকম বৃষ্টি মনে হয় আমার জন্মের পর প্রথম আমি দেখতেছি। এরকম বৃষ্টি কখনোই টানা 2 থেকে 2.5 মাসের উপরে বৃষ্টি হয় না, কিন্তু এবার 3-4 মাস রানিং এখনও বৃষ্টি কমার কোনো নাম নেই বললেই চলে। আরও কতদিন হবে কোনো গ্যারান্টি নেই। আর আমরা যারা বাইকার তারা বৃষ্টিকে অনেক ভয় পাই, কারণ বৃষ্টির সময় আমাদের বাইক প্রচুর নোংরা হয়। রোদের সময় আমাদের কোনো প্রবলেম নাই, জাস্ট বাইকে একটু ধুলাবালু লাগে, ওইটা হালকা ঝাড়া দিলে মোছা দিলে ক্লিন। কিন্তু এই বৃষ্টিতে যেটা হয় বাইকে প্রচুর ক্ষতি হয়, যেমন বাইকে জং ধরে, মরিচা ধরে, তারপর বাইকের একটা সৌন্দর্য নষ্ট করে দেয়। এই কাদা মাটি এগুলো লেগে থাকে, শুকিয়ে যায় এবং এগুলো থেকে বাইকে প্রচুর পরিমাণ ক্র্যাশ পার্টসে আর কি, যে বডি পার্টসে ক্র্যাশ খায়। ওই ভালো অবস্থায় যখন আমরা বাইকটা একটু ঝাড়া দিই অথবা মুছি, তখন প্রচুর সিঙ্গেল ক্র্যাশ, ছোটো ক্র্যাশ খায়, যেগুলা আর কি তখন খেয়াল করা যায় না। যখন বাইকটা ওয়াশ করবেন তখন চোখে পড়ে। আর এরকম এলাকায় থাকলে কখনোই ফোম ওয়াশ দিতে ইচ্ছে করে না বাইকে। ফোম ওয়াশ দিয়ে যদি 2-3 দিন বাইকটা ঠিক মতো পরিষ্কার না রাখতে পারি তাহলে তো ওই ওয়াশের কোনো ভ্যালু নাই। 2 দিন আগে আমি বাইকটা ওয়াশ করি রোদের মধ্যে, বাইক চালিয়ে ওয়াশ করি এবং ভাবলাম হয়তো রোদ উঠছে এখন আর বৃষ্টি আসবে না। বাইকটা ওয়াশ করে বাসায় যখন যাই গ্যারেজে ঢুকাই, তার 4 থেকে 5 মিনিট পরে বৃষ্টি নামে। আমি বাসায় ঢুকানোর পরেই তারপর আমার ছোটো ভাইয়ের একটা আর্জেন্ট কাজ পড়ে, ওই বাইকটা নিয়ে বাইরে বের হয় এবং বাইকটা মনে হয় আগে কী ময়লা ছিল তার থেকে বেশি ময়লা হয়ে গেছে। তো এই ওয়াশের কোনো, যে একটা এলাকায় থাকে এই ওয়াশের কোনো দাম আছে? আমাদের টাকাটাই লস। সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা অফিস বাসের সাথে একটা ট্রাকের সংঘর্ষ প্রায় হয়েই যেত, যদিও হয় না এখনও। এমন একটা সিচুয়েশন আছে যে যখন তখন লেগে যেতে পারতো, আর লেগে গেলে ব্যাক সাইডটা বড়সড় একটা ক্ষতি হতো। এই হেরুল, এত অটো জ্যাম থেকে ফাইনালি বের হলাম। একটা আরেকটু হলে এই বাস, সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটার সাথে একটা মালবাহী ট্রাকের অ্যাক্সিডেন্ট হতো।
তো আমরা এখন চলে আসলাম দিয়াখালীতে। রাতে দিয়াখালীতে দেখার মতো কিছু নেই বললেই চলে। তো এখন আমরা এখানে হালকা পাতলা কিছু খাবো এবং তারপর আমরা আবার চলে যাব, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি হতে পারে। তো আমরা চারজন এখানে হালকা নাস্তা করতেছি এবং বাইরে প্রচুর বৃষ্টি, যাওয়ার সময় আর মোটর ব্লগ করতে পারবো না। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দিবেন।